বড়াই পাইলে আর কিছু লাগে না, না? বড়াই খুব মজা, না? খুব স্বাদ। হ্যাঁ, এই হয়েছে তো আলু? কি আলু উঠলে? জাত বিলেতি, না? ওই যে আমরা দিলে গাছে উঠলে বড় হয়েছে। এক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। মা কি দিয়ে মানে কি কি যেন করতেছে, পিঠা তৈরি করবে না কি করবে তা বলতে পারি না। এখন মার কাছে যাই, জিজ্ঞেস করি, মা কি হবো? পিঠে হবো। পিঠা? হ্যাঁ, কিসের পিঠা? দুধ পিঠে। দুধ নাই, পরে দুধ আনা নাইছে। ও, দুধ নাই আনতে তুমি পিঠা খাওয়ার একেবারে আমদম শুরু হয়ে গেছে। দুধ আনতে কতক্ষণ লাগে? ও, দুধ আনতে সময় লাগবে না, না? না। ও, আগে চাউল রেডি করতেছো। হ্যাঁ, আহ, এটাকে আমরা বলি উরুন গান, না? হ্যাঁ। কেউ বলে নাজমিন, এটার নাম কি? কই নাজমিন কই, এটার নাম কি? আমরা বেশ থামগাই। সামগান। নাজমিনটা বলে সামগান, আমরা বলি উরুন গান। তুমি পারো না? পান। পাও? একটু বাদ দিয়ে দেওয়া হতো। হ্যাঁ, ওর তো পাদ্দা দেবো না, পার দিতে পাইবে না এখন। শীত না গেলই গেল মা, হ্যাঁ, শীত গেল গা, তুমি এখন পিঠে বানাও। শীত যা নাই, মাঘ মাস গোটাই আছে। শীত যায় নাই, না? না, শীত আছেই। আছে। শীত থাকলেই এলো। অবশেষে নাজমিনও যোগ দিল, না? পিঠে তৈরির কাজে নাজমিনও যোগ দিয়ে দিল। গুড় দিয়ে খাবে না চিনি দিয়ে খাবে? দুধ যে নাই। গুড় না, গুড় দিয়ে দুধ নষ্ট হয়ে যায়। চিনি দিয়ে, না? হ্যাঁ, চিনি দিয়ে কি সাদা হয়? আর খেজুর গুড় দিয়ে করলে গুড়ে সাদা হয়। পড়ে যায় গানের থেকে কুলে আমাদের নাই কেন? এর কয় ঘন্টা লাগবে এটা করতে, মা? হ্যাঁ, কয় ঘন্টা লাগবে? কয়েক ঘন্টা তো লাগে। ব্যক্তি চলো দিয়ে গেছি। হ্যাঁ, হয়েছে। গ্রামে শীত চলে যাওয়ার পরে আমরা হচ্ছে পিঠা খাওয়ার আমদানি শুরু করছি। শীত শেষ এখন, শীত না শেষ হয় নাই, মা কইতেছে আর 15 দিন আছে শীতের। মাঘ মাস গোটায় আছে, এখানে শীত শেষ হয়। মাঘ মাস পুরো আছে, না? 4-5টা ঘরে কাটি কিন গায়ে দেওয়ার নাকি, কম্বল 10-12টা গায়ে দেওয়ার নাকি, আগুনের ভিড়ে ঘরে খাবার নাকি। শীতকালের পিঠে বেশি স্বাদ লাগে, না? এলানি পানি দেওয়া নাই গো, ওই যে জগ মধ্যে পানি আছে। কিসে পানি দেবো আবার? জল মধ্যে একবার দেওয়া না, গুড়া হয়ে যেতেছে।
তুমি দিলে কিনে আনছিল ওইলে গুলো কেনা গুড়া ভালো না, এলে আর আনবে না কোনো না কেনা গুড়া আনা যাবে না। ওইলে কইছিলাম মুরগি দিয়ে মধু দিবানি মুরগি মুরগির খবর দিবের কছিলাম। ওরে আল্লাহ মুরগি থেকে রব না পিঁপড়ে দিয়ে হ্যাঁ পিঁপড়ে দিয়ে মুরগি থেকে রব নাইলে কি বুদ্ধি হবে পাগলা থাকলি দুইজনে যে মুরগির খবর দিলে মুরগি ভালো থাকলেন। মুরগি নে পিঁপড়ে দেনা মুরগি রে কেনা আটা দিয়ে মানুষ পিঠা খায় কেমনে রে? তোমার ঠকাইছে হ্যাঁ আমার ঠকা দিয়ে বস্তায় বস্তায় বেচতেছে মানুষে, মানুষে নিতেছে ও। বলে খাবার বানা যারা প্রথম নিয়ে যায় না দ্বিতীয়বার আর ওরা নেয় না। তোমরা পিঠেই বানার পাও না, কেনা আটা দিয়ে কোনদিন হয়? আসো তোমাকে দেখাম ওই যে দেখো এলে কি কি খুঁটেন না হ্যাঁ এই যে এলে কি বানাইছে এলে দিয়ে পিঠা বানানো যায় এলে না খুদ তো মানুষে বস্তা বস্তা নিতেছে কে? মানুষে বস্তা বস্তা ওই যে প্রথম যে নিচে যায় নিচে তাক যায় হুইস করো পরে কি করে ওরা তাই বেশি হয় তো হয়। বললে এদি খাওয়া যাবে না মনে হয়। বাজার থেকে আমি ইয়ে আনছিলাম, আটা আনছিলাম, চাউলের গুঁড়ো আনছিলাম, সেগুলো দিয়ে নাকি বলে পিঠা হয় না। কি আর হবে এই যে ময়লা এই যে সেই আটাগুলো এখন পানি মিশিয়ে দিয়ে আবার এখন পিঠা হবো। হ্যাঁ নাজবিন হ্যাঁ এখন হবো, মা এখন হবো। ওদের মিশাল দিলাম আমি নাইলে মিশাল দিয়ে বাবু পিঠা বানাইলে আমি কিনতে তাই আমি এটি চিন্তা করি, তাহলে দোকানের ওগুলো বিক্রি হয় কেমনে? আচ্ছা তাহলে ঘুরে করে আমরা বিক্রি করে পাবো না অরিজিনাল গুলা? তবে হুম পাবো না অরিজিনাল এইভাবে? এটা মিল দেওয়া নাই মেল দিলি তো তাহলে মেলের হয়ে গেল, কত হরে লিখবে হাতে খুলে হবো না তো। তোমাকে নাইগা দেব তুমি সাবধানে করবে থামগানের ইয়ে আটার ইয়ে বেশি না, মানে স্মুথ হয় বেশি, নরম হয় বেশি। শীতকালের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই যে বড়াই গাছে বড়াই ধরবে আর সবাই ঢিল ছুড়বে গ্রামের। একটা আপনারা প্রবাদ বাক্যে পড়ছেন কিনা, আমি পড়ছিলাম ঢিল ছুল ইট মারলে পাটকেল খেতে হয়, তো সেই রূপ এই যে হ্যাঁ তার এই যে অন্যতম নিদর্শন এই যে দেখেন ঢিল ছুটতেছে আর এরা বড়াই কুড়াইতেছে। বড়াই এত খায় তারপরও এগুলোই খাওয়া লাগবো না, কুড়াল লাগবো। মানে বড়াই এই বড়াই আর বাজার থেকে যে বড়াই কিনে আনি এর মধ্যে পার্থক্য আছে না? এগুলো ওর বাচ্চা উঠছে, ছোট বাচ্চা আছে বাড়িতে তো চিল্লাইতেছে। মানে বড়াই গাছের পরে স্বাদই আলাদা, যতই বাজার থেকে কিনে আনো গাছের পরে ঢিল ছুড়বেই, এই হলো অবস্থা। অনেকদিন পর রোদ উঠছে তো ছোট বাচ্চা কাচ্চার কাপড় চোপড় দিছে শুকাইতে, দেখেন একটু একটু হালকা হালকা রোদ, বেশি রোদ নেই, হালকা রোদে কাপড় শুকাইতে দিছে। কালকে আবার কুয়াশা পড়বে, তা এই যে দেখেন কি হয়েছে দেখি বড়াই কই, বড়াই কই? সারাটা দিন খালি এই যে গ্রামের বাচ্চা কাচ্চা দেখেন সারাদিন বড়াই ঘুরে বের খাবে, এই হলো অবস্থা। মানে খুব খুশি, বড়াই পাইলে আর কিছু লাগে না, না বড়াই খুব মজা না, খুব স্বাদ। হ্যাঁ বড়াইয়ের দেখো না কি স্বাদ পাইছে, খাইতেছে কেমনে, ই টক লাগে না? খালা এও ধরে নাই, আলু ধরে নাই, দেখো তো খোকরান তো দেখো এখন কি অবস্থা আলুর, দেখি না তোমারও দেখা হোক মোরও হোক। আলু ধরছে নাকি? এই হয়েছে তো আলু, কি আলু উঠলে? জাত বিলেতি না,
ওই যে আমরা দিলে গাছে উঠলে বড় হয়েছেন এক আমরা সফল পানি তো দিনে নিয়ে পানি না দেওয়া ভালো হয়েছে পানি দিলেই ভেজাল আমি পানি দেওয়া ওই একবার পানি হ্যাঁ একবার পানি দিছি না আর দেওয়া দেবার নাই চালু হয়েছে ধরছে মোটামুটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার আগ্রহের সঙ্গে থাকেন এলার আগ্রহ ভিডিও কেমন হয় জানেন আজকে এই পর্যন্তই এটা কি বতুয়ে শাক এত বড় আল্লাহ হ্যাঁ এর গাছটা তো অনেক বড় হয়েছে নাপা শাক গুলো অনেক বড় হয়েছে এই যে নাপা শাক গুলো কি সুন্দর এই যে নাপা শাক অনেকেই নাপা শাক চেনেন না আপনারা এই যে দেখেন নাপা শাক একদম গোড়া থেকে দেখাইতেছি এই যে নাপা শাকের ডাটা এই নাপা শাক এটা উত্তরবঙ্গেই হয় আপনারা দেখবেন কোত্থেকে এটা উত্তরবঙ্গে ছাড়া দক্ষিণে পাওয়া যায় না বিদেশেও পাবেন না এই হলো অবস্থা এই যে নাপা শাক এই যে পাতাগুলো এরকম থানকুচি পাতার মতো কিন্তু এগুলো পাতা বড় বড় হবে অনেক বড় বড় এই যে বড় বড় পাতা ঢোলমালা আর এই যে এরকম ডাটা ডাটা এই যে সবুজ সবুজ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ